বন্ধুরা নমস্কার, যতন অনুকঙ্ক্ষা। ত্রিপুরায় কি আমলাদের সরকার চলছে? অর্থাৎ ত্রিপুরায় যে সরকার রয়েছে সেই সরকারটা কি অফিসাররা চালান? রাজ্যের ক্যাবিনেট কি সরকার চালাতে পারে না বা সরকার চালায় না? রাজ্যে সাধারণ মানুষের যে সমস্যাগুলো, রাজ্যের যে মাটি এবং মানুষের যে বাস্তবতাগুলো, সেগুলো কি রাজ্যের প্রশাসন, রাজ্যের সরকার বুঝতে পারে না? আর তার কারণেই কি আপনার এমন এমন সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্ত শোনার পরে মনে হয় যে সরকারে চিন্তা ভাবনা করার মতন ক্ষমতা সম্পন্ন লোকের প্রবল অভাব রয়েছে। কারণ হলো আপনার তেলের সংকটের কারণে 50% সরকারি কর্মচারীকে নাকি অফিসে যেতে হবে না, রোস্টার মেনটেন করা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য। তারা নাকি ওয়ার্ক ফ্রম হোম করবে, বাড়িতে থেকে তারা কাজটা করবে। এবার প্রথমত হলো সরকারি কর্মচারীদের একটা অংশ যদি বাড়িতে থেকে যায়, তারা যদি অফিসে না যায়, সরকারের কি বিশাল পরিমাণ আপনার তেল বেঁচে যাবে? আর এটা কি প্র্যাকটিক্যাল? আসলেই কি তেল বাঁচবে, না তেল খরচ আটকানো যাবে না? এটা কেন বলছি আমি সেটা আপনাদেরকে বলবো। আরেকটা দিক হলো যে আপনার সাধারণ মানুষের যে অসুবিধাগুলো হবে সেগুলো ম্যানেজ করার মতন কোনো বিকল্প ব্যবস্থা কি সরকারের কাছে আছে? অফিসে না গিয়ে একজন কর্মচারী বাড়িতে বসে আপনার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কাজ করার মতন প্রশিক্ষণ কি সরকার তাকে দিয়েছে? নাকি এমনিতেই সরকার আশা করছে যে একজন সরকারি কর্মচারী নিজে থেকেই সবকিছু জেনে গেছেন এবং তিনি এতটা দক্ষ হয়ে গেছেন এবং এতটাই তিনি কর্মনিষ্ঠ যে তাকে বললে তিনি বাড়িতে বসেও একেবারে 100% নিষ্ঠার সঙ্গে তিনি জনগণের বিভিন্ন সমস্যার সমাধান করে দেবেন? প্রথমত হলো আপনার এই যে সরকারি কর্মচারীরা যারা বাড়িতে থাকবেন, তারা বাড়িতে থেকে মানে অফিসে না গিয়ে তারা যে মোটর সাইকেল চালাবেন না, তাদের যাদের কাছে গাড়ি আছে তারা যে গাড়ি চালাবেন না, তারা যে পেট্রোল খরচ করবেন না, তা কি নিশ্চিত হতে পারবে সরকার? একজন কর্মচারী, সাপোজ আমি একজন সরকারি কর্মচারী, এবার আমাকে সরকার বলল যে ভাই আগামীকালকে তোমার অফিসে আসতে হবে না, তুমি বাড়িতে থেকো, তোমাকে যা কাজের জন্য বলা হবে তুমি সেই কাজটা করবে। এবার আমি যদি আনন্দে আত্মহারা হয়ে আমার কোনো পার্সোনাল গাড়ি বা মোটর সাইকেল নিয়ে সকালবেলা বেরিয়ে গেলাম ঘুরতে এবং বেরিয়ে গিয়ে কোনো এক আত্মীয়র বাড়িতে গেলাম, মাঝখানে যে মোটর সাইকেল বা গাড়ি চালালাম তাতে কিন্তু পেট্রোল ঠিকই খরচ হলো, সেটা অফিসে যাওয়ার ক্ষেত্রে খরচ করতাম, এটা এখন বেড়ানোর কাজে আমি খরচ করলাম। সেখানে যাওয়ার পরে হঠাৎ করে অফিস থেকে ফোন এলো, কোনো একটা কাজের কথা বললো। এবার আমি সেইখানে বসে হয় পারলে কাজটা করলাম, না পারলে বলে দিলাম আমি তো কাজটা জানি না, আমি তো এই পদ্ধতির জন্য আমি ট্রেনিং প্রাপ্ত না, বা এই ব্যবস্থা তো আমার কাছে নাই। এবার আমি যে কাজের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত না বা যে কাজের সুবিধা আমার কাছে নেই, সেই কাজটা করার জন্য তো আমাকে কেউ জোর করে চাপ দিয়ে করাতে পারবে না। পারি না, জানি না, ব্যবস্থা নাই, তাহলে কি করতে পারবে? তাহলে আমি আজকের মানে আগামীকালকের দিনটা তাহলে আমি ঘুরে ফিরে বেরিয়ে পেট্রোল খরচ করে সব কিছু করে আমি কাটিয়ে দিলাম। আর এই একদিনে আমার টেবিলে হয়তো কোনো গ্রাম থেকে এসে কোনো সাধারণ মানুষ কোনো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু ওই মানুষটার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো একটা কাজের জন্য অফিসে এসে আমার টেবিলে গিয়ে দেখে টেবিলে বাবু মশাই নাই, কারণ সরকারি কর্মচারী তো তো বাবু বাবু তো নাই। পাশের টেবিলের কাউকে জিজ্ঞেস করলো, বললো উনি তো আজকে ছুটিতে, আপনি এক সপ্তাহ পরে আইয়েন, আপনার বা এক মাস পরে আইয়েন, এখন তো প্রবলেম চলছে, এখন তো পেট্রোলের প্রবলেম, আপনি আগামী মাসে আইয়েন, বলে দিল। এবার ওই যে সাধারণ মানুষটা, তাকে এক সপ্তাহ বা এক মাস পরে আসতে হলে তার যে কাজটা আটকে রইলো তার কত বড় অসুবিধা হতে পারে একবার কল্পনা করেন। এবং হতে পারে তাকে আবার আসতে হলে আবার তাকে সময় বার করতে হবে। তিনি হয়তো ডেইলি লেবার হতে পারেন, তিনি হয়তো প্রাইভেট ফার্মে চাকরি করেন হতে পারেন, তিনি হয়তো একটা ছোট্টখাটো ব্যবসা করেন হতে পারেন, তাকে সেই কাজের সঙ্গে কম্প্রোমাইজ করে অফিসে আসতে হয়েছে। এবার আজকে কাজটা না হলে তাকে আরেকদিন আরেকবার তার কাজের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে, আবার তাকে আসা যাওয়ার জন্য টাকা পয়সা খরচ করতে হবে। আর বাড়ি যদি অনেক দূরে হয় তাহলে খাবারের জন্য তাকে খরচ করতে হবে। তাহলে সেই মানুষটার যে কষ্টটা হবে সেই কষ্টের কথা কি কেউ চিন্তা করে? আমলাদের এগুলো চিন্তা করার বিষয় না।
আমলারা এগুলো চিন্তা করে বলে আমরা মনে করি না, কারণ আমলারা যেহেতু একবার চাকরি পেয়ে গেছেন, 60 বছর বয়স পর্যন্ত চাকরি করবেনই, তাদেরকে 5 বছর পরে পরে মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করতে হবে না, সেহেতু তাদের এগুলো বোঝার কোনো ব্যাপারই না, তারা এগুলো বোঝেও না, বোঝার চেষ্টাও করেন না। এগুলো বোঝার জন্যই তো ক্যাবিনেটের দরকার, এগুলো বোঝার জন্যই তো বিধানসভার ব্যবস্থা, পার্লামেন্টের ব্যবস্থা করা হয়েছে, সরকারের ব্যবস্থা করা হয়েছে, মন্ত্রীদের ব্যবস্থা করা হয়েছে, মন্ত্রীদের নানান ধরনের সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয়েছে, তারা যাতে ঠান্ডা মাথায় মানুষের সব প্রবলেম সলভ মানে বুঝতে পারেন এবং সেগুলোকে সলভ করার মতো বুদ্ধি বার করতে পারেন, তার জন্য সব ব্যবস্থা তাদেরকে দেওয়া হয়েছে। লোক লস্কর, বাড়ি গাড়ি, ভালো টাকার বেতন, অন্যান্য সুযোগ সুবিধা সব দেওয়া হয়েছে। এই কারণে দেওয়া হয়েছে যে জায়গায় এসে আমলাদের চিন্তা ভাবনা আটকে যাবে, সে জায়গাতে মন্ত্রীদের আপনার চিন্তা ভাবনা এগিয়ে যাবে, তারা ঠিক প্রবলেমটা সলভ করার রাস্তা খুঁজে বের করবে। কিন্তু আমাদের রাজ্যে যে অবস্থা আছে, এই সিদ্ধান্ত দেখার পরে অন্ততপক্ষে আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, এখানে কি আমলারা যা মনে করেন, যা বোঝান, তাই কি ক্যাবিনেটের লোকরা মেনে নেয়? এবং তারা কি নিজেদের যে অভিজ্ঞতা, নিজেদের যে আপনার রাজনৈতিক যে জ্ঞান, রাজনৈতিক যে বিদ্যা বুদ্ধি, সেগুলোকে কি অফ করে রাখে, সুইচটা কি অফ করে রাখে? না হলে আপনারা ভাবেন তো, সরকারি কর্মচারী অনেকে আছেন বাসে করে যান বা অটোতে করে যান, যারা অফিসে যান। এবার যে লোকটা নিজে মোটরসাইকেল নিয়ে যান না বা নিজের গাড়ি নিয়ে যান না, প্রাইভেট কারে না গিয়ে পাবলিক আপনার ভেহিকেলে যান যিনি অফিসে, তাকে একদিন অফিসে আসতে না বললে তেল কি বাঁচলো? তেল তো বাঁচলো না। তাহলে তিনি সেদিন বাড়িতে ছুটি কাটানোর সুযোগ পেলেন। সরকারি কর্মচারীরা বাড়িতে থাকার সুযোগ পেলে সাধারণত, সবাই না কিন্তু, সবাই কামচোর না, সবাই ফাঁকিবাজ না, বরং কাজের প্রতি প্রচন্ড নিষ্ঠা রয়েছে এবং প্রচন্ড কাজপ্রেমী মানুষ বা কাজ পাগল মানুষ সরকারি কর্মচারীও অনেক আছে। এরকম অনেক কর্মচারীকে আমি আমার সাংবাদিকতা জীবনে নিজের চোখে দেখেছি। তারা নিজের পরিবারের অসুবিধা করে হলেও তারা অফিসে কাজটা করেন এবং কাজটা করে দেন। আবার ফাঁকিবাজদেরকে দেখেছি। আমার নিজের সিটিজেনশিপ কার্ডের জন্য আমাকে 2 বছর ঘুরতে হয়েছে সরকারি অফিসে, আগরতলাতে আপনার কি বলে সদর মহকুমা শাসক অফিসে 2 বছর আমাকে চক্কর কাটতে হয়েছে। তো এগুলো তো অভিজ্ঞতা, আমাদের প্রায় সববারই অভিজ্ঞতা এগুলো। সে জায়গাতে এই সিদ্ধান্তটা কতটুকু যুক্তিযুক্ত, আমার তো মনের মধ্যে, আমার মনে হয়, আমি বহু জায়গাতে বহু মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, মানুষ কিন্তু এর কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। কারণ এমনিতেই আপনার দুপুরবেলায় অনেক অফিসে গেলে পরে বলেন বাবু তো টিফিন করতে গেছে, বাবু হয়তো 1টার সময় টিফিন করতে গেছে, 3টা বাজে বাবু তখনও টিফিন করে। তো এই কারণে অনেক মানুষ বিরক্ত হয়ে আবার বাড়িতে ফিরে যায়, কাজটা সেদিন করতে পারে না। এগুলি তো অভিজ্ঞতা, বহু মানুষের এগুলি দৈনন্দিন অভিজ্ঞতা, এগুলিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সে জায়গাতে যদি বাবু মাঝে মাঝে যদি অফিসেই না আসার সুযোগ পায়, তাহলে তো ওই মানুষগুলির অবস্থা, যাদের জন্য সরকার, এটা অনেকে ভুলে যান বোধ হয়, আমলা হলে, মন্ত্রী হলে, বিভিন্ন কিছু হয়ে গেলে পরে বোধ ভুলে যান যে সরকারটা কাদের জন্য। অনেকের ধারণা হয়ে যায় যে সরকারটা বোধহয় দামি দামি গাড়ি নিয়ে বেড়ানো, বড় বড় বাংলোতে থাকা কয়েকজনের জন্য বোধহয় সরকারের ব্যবস্থা করেছে আমাদের দেশের সংবিধান। আদতে যে তাদেরকে দায়িত্ব দিয়েছে কিভাবে সাধারণ মানুষের সমস্যাগুলোকে সমাধান করা যায়, সেটা ব্যবস্থা করার, এটা অনেকেই ভুলে যান। আর ভুলে যান বলেই সাধারণ মানুষের প্রবলেমই থেকে যায় বছরের পর বছর ধরে, সেগুলোর সমাধান হয় না। মানুষ অফিসে আসে যায়, কিন্তু তারা তাদের আপনার যে দাবিটা, যে কাজটা তারা চাইছে, সেই কাজটা করাতে পারে না। অনেক মানুষের অনেক বছরের অনেক যন্ত্রণার অনেক ইতিহাস রয়েছে। সেই রকম একটা অবস্থাতে আমার মনে হয় যে এটা, এর পেছনে খুব বেশি বাস্তব বুদ্ধির প্রমাণ পাওয়া যায়নি। এর পেছনে বরং অনেক ক্ষেত্রে বুদ্ধিহীনতার প্রমাণ পাওয়া গেছে। কারণ হলো আপনার পেট্রোল, ডিজেল, পার্টিকুলারলি পেট্রোল যদি বাঁচাতে হয়, তাহলে ডেফিনেটলি অনেকেই এরকম বলছেন যে নিজেদের নিরাপত্তা বা তাদের যে কাফিলা, তাদের যে আপনার যানবহর, তাদের সঙ্গে থাকা, মন্ত্রীদের সঙ্গে থাকা গাড়িগুলো, সেগুলো সংখ্যা কমিয়ে দেওয়া। কেউ কেউ আছেন যে প্রাইভেট গাড়িতে, পাবলিক
ভেহিকেলে করে অফিসে যাওয়া ইত্যাদি ইত্যাদি সিদ্ধান্ত নিচ্ছেন। এতে খুব বেশি তেল বাঁচার কথা না, আমার মনে হয় না। কিন্তু তবুও এগুলো স্বাগতযোগ্য। কোনো মন্ত্রী যদি এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে এটা একটা এই অর্থে পজিটিভ যে মন্ত্রী তো অন্যদেরকে বলবেন, তার আগে যদি তিনি এইটা মনে করেন যে আপনি আচুরি ধর্ম পরের শিখাও, তাহলে জনগণ উৎসাহিত হয়। জনগণ যদি দেখেন, যেমন প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে ওনার যে আপনার সঙ্গে যে গাড়িগুলো যায় নিরাপত্তার জন্য তা অর্ধেক করে দেওয়া এবং ইলেকট্রিক ভেহিকেলের ব্যবস্থা করা, তো এইটা ডেফিনেটলি প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রীরা, মুখ্যমন্ত্রীরা এরা যদি এই ধরনের সিদ্ধান্ত নেন তাহলে এটা একটা পজিটিভ সিগন্যাল মানুষের কাছে যায়, এইটুকু পর্যন্ত ঠিক। কিন্তু এর ফলে যে বিরাট আপনার পেট্রোলের বিরাট আপনার মানে ব্যবহার কমে যাবে তা না কিন্তু। কারণ এইরকম না যে প্রধানমন্ত্রী সারাক্ষণ শুধু গাড়ি নিয়ে ঘোরেন, তা তো না। কখনো কখনো বিশেষ বিশেষ কাজেই তাকে বেরোতে হয়, তাকে অধিকাংশ সময় তাকে মিটিংয়ে ব্যস্ত থাকতে হয়, তাকে তার অফিসে বড় বড় সিদ্ধান্ত নিতে হয়, ফলে এগুলো কখনো কখনো করতে হয় তাকে। আর এখন যেহেতু নির্বাচনে নেই আপাতত, সেহেতু এখন নির্বাচনী সমাবেশ করা, বড় বড় র্যালি করা, এগুলি করার এখন ব্যাপার নাই। এগুলো করে টোরে তারপরেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানিয়েছেন। তো এখন মনে হয় পাবলিকের কাছে সেই রকম ভাবে আবেদন জানানো যেগুলোতে পাবলিক পেট্রোলটা কম খরচ করে। কারণ প্রাইভেট ভেহিকেলেই বেশি আপনার পেট্রোল খরচ হয়, কারণ প্রত্যেক দিন হাজার হাজার মোটরসাইকেল দৌড়চ্ছে, হাজার হাজার প্রাইভেট গাড়ি। এখন যে কোনো রাজ্যের দিকে তাকান, আমাদের রাজ্যে এখন প্রচুর মানুষের প্রাইভেট গাড়ি রয়েছে, অনেকেই শখ করে কেনেন এবং পয়সা আছে কেনেন। কিন্তু সেই গাড়িটা যদি অপ্রয়োজনে এখন কয়েক মাস যদি ব্যবহার না করেন, সরকার যদি তাদেরকে উৎসাহিত করতে পারে যে এই বিশাল সংখ্যক মানুষ যাদের মোটর সাইকেল, যাদের গাড়ি বিনা কারণে ব্যবহার না করে, তা সেই তেলটা যদি তারা বাঁচায়, তাহলে আমার মনে হয় এই রাজ্যের প্রচুর পরিমাণ তেল বেঁচে যাবে। সরকারি কর্মচারীদের সবাই মোটরসাইকেল ব্যবহার করে না, মহিলারা তো করেই না। মহিলাদের মধ্যে কিছু মহিলা আছে যারা স্কুটি ব্যবহার করেন, এই সংখ্যাটা এখন অনেক কম। অনেক পুরুষ আছেন যাদের কোনোদিনই মোটরসাইকেল বা স্কুটার ফুটার এগুলি চালানোর অভিজ্ঞতা নাই, তারা কোনো সময় চালান না, পেট টেটও মোটা হয়ে গেছে, অনেকেই আছে এরকম। পেটই এত মানে এমন সাইজের হয়ে গেছে যে তাদের পক্ষে এগুলি মোটরসাইকেল চালানো সম্ভব না। অনেকেই আছে রিটায়ারমেন্টের সময় এসে গেছে, তারা এগুলি না ভাই কোনো মতে অটো রিক্সা করে বা বাসে করে অফিসে যায়, আবার অফিস থেকে ফিরে আসে। তাদেরকে আপনি বাড়িতে বসে কাজ চালানোর কথা বললে কতটুকু পেট্রোল বাঁচাতে পারবেন? আর তারা অফিসে না গেলে মানুষের যে অসুবিধাটা হবে, কারণ তারা তো মানুষের কাজের জন্য চাকরি পেয়েছেন, সেই অসুবিধাটা কে দূর করবে? তার কি কোনো ব্যবস্থা আছে? আর তারা বাড়িতে বসে যে কাজ করবেন তার জন্য কি তাদেরকে সেইভাবে প্রস্তুত করা হয়েছে? সেই রকম কি পরিকাঠামো আমাদের রাজ্যের সরকারের মধ্যে রয়েছে? সার্বিকভাবে কি রয়েছে? আর তারা যদি মনে করেন বাড়িতে থেকে আরাম আয়েসে কাটাবেন বা একটু ঘুরে বেড়াবেন, সেটাকে তার উপর নজরদারি করার মতন কি কোনো ব্যবস্থা সরকারের আছে? বা সরকার কি বলতে পারবে যে আপনাকে সারাদিন বাড়িতেই থাকতে হবে, আপনি বাড়ির বাইরে যেতে পারবেন না? এবং কোনোভাবেই আপনাকে বাড়িতে থাকতে বলা হচ্ছে, তার মানে আপনি আপনার মোটরসাইকেল নিয়ে আপনি আত্মীয়র বাড়িতে ঘুরতে চলে গেলেন, বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে গেলেন, বা নির্মহলে বেড়াতে চলে গেলেন, বা সিপাহী জলা ঘুরতে চলে গেলেন, এগুলি করতে পারবেন না? সরকার কি এরকম বলতে পারবে? না বলা উচিত, না বলা সম্ভব? অনেক প্রশ্ন। উত্তর আপনাদের জানা থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি মনে হয় বাস্তবতার উপর নির্ভরশীল, তাহলে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর যদি মনে হয় একেবারে অবাস্তব কথাবার্তা এই ভিডিওতে বলা হয়েছে, সেটা পরিষ্কারভাবে জানাতে ভুলবেন না একেবারেই। রাজ্যটা এগিয়ে যাক, সবাই চায়, আপনিও চান, আমিও চাই। যতন খুলুম খা, সবাইকে নমস্কার।